আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা জানি যে বুয়েটে কোল পাওয়াটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে গেল। আজকে আমরা এই পরীক্ষার সলিউশনটা অলরেডি আমাদের পেজে দিয়ে দিছি। এখন আমরা এই সলিউশনটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখানে আপনাদের টোটাল 100 মার্কের পরীক্ষা ছিল, 30 মার্ক ছিল হচ্ছে আপনার হচ্ছে নন ডিপার্টমেন্ট, আর 70 মার্ক ছিল আমাদের হচ্ছে ডিপার্টমেন্টাল কোশ্চেন। তো ডিপার্টমেন্ট কোশ্চেনের মধ্যে যেটা করছে যে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে লেজুর লাগাই দিয়েছিল আর কি, মানে একটা প্রশ্নের মধ্যে 2টা করে প্রশ্ন ছিল। যদিও এই টাইমের মধ্যে আসলে এতগুলো অ্যান্সার করা কতটুকু সম্ভব হয়েছে জানি না। তারপরেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা আমাদের পেজে অলরেডি ফলো করে রাখছেন বা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তারা হয়তো বা দেখছেন যে এখানে যে আজকে যে প্রশ্ন আসছিল তার মধ্যে 5টা প্রশ্নের মধ্যে আমাদের হুবহুব আমাদের প্রিভিয়াস কোশ্চেন বই তুলে দিয়েছিল। তো যারা এগুলো প্র্যাকটিস করে গেছেন বা দেখে গেছেন, আশা করি তারা সকলেই পরীক্ষা অনেক ভালো দিয়েছেন। আশা করি যে আপনাদের অনেকটা কাজে দিছে। তো এরকম আরও আপডেট কোনো তথ্য পেতে হলে আমাদের গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় সংযুক্ত থাকবেন। আশা করি যে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন এবং আপনাদের বিভিন্ন পরীক্ষার যে গুরুত্বপূর্ণ সলিউশনগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করবো আর কি। তো আজকে আমরা প্রথম 1 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা ছিল বেসিক্যালি একটা হচ্ছে বিমের একটা ফ্রেম আর কি, একটা ফ্রেম অ্যানালাইসিস করতে বলা হয়েছিল। যে এরকম একটা ফ্রেম ছিল এবং কি বলা হয়েছে, অ্যানালাইসিস না, মূলত এটা বেন্ডিং মোমেন্ট বের করতে বলা হয়েছিল। পাশাপাশি আমাদের এটা আসলে বিমটা এই যে লোডগুলো দেওয়া আছে, এই যে লোডগুলোর জন্য অ্যাডিকুয়েট কিনা সেইটা আমাদের চেক করতে বলা হয়েছিল। বিমের সাইজ দেওয়া ছিল 300 mm বাই 450 mm, আর এখানে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। প্রাইম সি এবং FY এর মান দেওয়া ছিল, আর কভারিংটাও দেওয়া ছিল। তো আরেকটা প্রবলেম হচ্ছে এই জায়গায়, যেটা অনেকে ফেস করছেন হয়তো, বা এখানে ইউনিটের প্রবলেম ছিল। এগুলো দেওয়া ছিল এপিএসে, বিমে যা ছিল এপিএসে, আর এখানে যা ছিল এসআই ইউনিটে ছিল। তো এই জন্য হয়তো বা অনেকের একটা সমস্যা হতে পারে। তো এটা বেশি সমস্যা না, আমরা তো সবাই কনভার্ট করতে জানি। জাস্ট হয় এইটাকে আমি যদি চাইতাম যে আমি এটাকে এসআইতে করে নিব, তাহলে বাকি অঙ্কটা এসআই দিয়ে করলেও হয়তো, অথবা আমি এইটাকে এইগুলাকে আমরা এপিএস ইউনিটে কনভার্ট করে নিতে পারি। তো যাই হোক, আমরা প্রথমে এখন বিমটা অ্যানালাইসিস করব। বিমটা অ্যানালাইসিস করে দেন হচ্ছে আমরা বাকি পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সলিউশনটা দেখবো আর কি। তো এখন আসেন আমাদের এই বিম, যে আমাদের যে প্রশ্নে যে বিমটা দেওয়া আছে এটা হচ্ছে মূলত এই বিমটা। তো আমরা এখানে দেখি যে এই বিমটার মধ্যে আসলে কী দেওয়া আছে। সেটাতে দেওয়া ছিল আমাদের একটা লোড, ভার্টিক্যাল লোড দেওয়া ছিল 10, ভার্টিক্যাল লোড দেওয়া ছিল যে 10। এখানে আমরা দেখতেছি এখানে ভার্টিক্যাল লোড দেওয়া ছিল, হরিজেন্টাল লোড দেওয়া ছিল। তো আমাদের এখন প্রথমে বিমটাকে, যারা একবারই পুরো বিমটা নিয়ে কাজ করতে পারেন গুড, এটা সময় বাঁচবে। আর যাদের একটু বুঝতে সমস্যা হয় তারা এইভাবে, আমি যেভাবে এখানে ফ্রেমটা ভেঙে রাখছি ঠিক এভাবে ভেঙে অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকাটা খুব সহজ হয় আর কি। এইভাবে করতে পারেন। তো আমরা এখানে দেখি প্রথম আমাদের যেটা এখানে একটা ভার্টিক্যাল ফোর্স 10 আছে। তো আমরা যেটা জানি, আমাদের যদি একটা ফিক্স সাপোর্ট হয়, এই ফিক্স সাপোর্ট সাধারণত 2 ধরনের লোড নিতে, 3 ধরনের লোড নিতে পারে, একটা হরিজেন্টাল, একটা ভার্টিক্যাল, আর এটা হচ্ছে কি আমাদের মোমেন্ট নিতে পারে। তাহলে আমাদের এই সাপোর্টে আমাদের যে 3 ধরনের লোড আছে, এই ফিক্স সাপোর্টে সেই লোডগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু ভার্টিক্যাল লোড কত দেওয়া আছে 10, ভার্টিক্যাল লোড 10 দেওয়া আছে, তাহলে আমি এখানে আমাদের এখানে রিয়াকশন হিসেবে আসলে 10ই পাবো। আচ্ছা, তারপর আমাদের দিচ্ছি এখানে দুটো হরিজেন্টাল লোড দেওয়া আছে কলামে, একটা 20K। তো এটাকে আমাদের কি করতে হবে, রেজিস্ট করতে হলে কলামে এই লোডের অপোজিটে আমাদের 40K লোড অ্যাপ্লাই করতে হবে, বা অ্যাপ্লাই করবে আর কি, এক কথায় যে সাপোর্টটা। আর পাশাপাশি আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের মোমেন্ট আসলে এখানে কত আসতেছে। আমরা 2টা লোড পেয়ে গেছি, একটা ফিক্স সাপোর্টের কন্ডিশন হচ্ছে, এখন মোমেন্ট আমাদের বের করতে। তাহলে মোমেন্টটা যদি বের করতে চাই তাহলে কী হচ্ছে আমরা দেখি। আপনারা যেটা করতে পারেন, এখানে একটা এম মোমেন্ট ধরে নিয়ে করতে পারেন, অথবা স্বাভাবিকভাবে যেটা আসবে তার অপোজিট ধরলেও হয়ে যায়। যেমন ধরেন আমরা ক্যালকুলেশন করি, এখানে মোমেন্ট ক্যালকুলেশন করি, তাহলে এই যে এখানে 20 আছে, তাহলে প্রথমে 20, এটা আসলে ঘুরতেছে কি ঘড়ি কাটার দিকে, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে 20 ইন্টু কত হচ্ছে আমাদের এখানে 5, প্লাস আবার যদি দেখি এখানে আরেকটা 20 আছে, সেই 20টা দিবে হচ্ছে কত আমাদের 20 ইন্টু এটা ডিস্টেন্স হচ্ছে কত 10। পাশাপাশি এখানে একটা আছে হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিক্লোকওয়াইজ দিচ্ছে, সেটা হচ্ছে 10 ইন্টু কত হচ্ছে আমাদের এখানে এটা 6 ডিস্টেন্স আছে। তাহলে দেখা যায় যে 240 কি ফিট আমাদের পজিটিভ মুভমেন্ট এখানে আসতেছে, লোডের কারণে পজিটিভ মুভমেন্ট আসতেছে। তাহলে সাপোর্ট অবশ্যই এটাকে রেজিস্ট করতে হলে কি করতে হবে, তার নেগেটিভ দিবে, কারণ আমরা জানি যে কোনো একটা ক্রিয়ার কী করতে হয়, যেটাকে রেজিস্ট করতে হয় তাহলে প্রতিক্রিয়া দিতে হবে। তার মানে এখন প্রতিক্রিয়া কত দেবো আমরা হচ্ছে 240 কিপ ফিট দেবো। এই জন্য দেখেন আমাদের মূলত এখানে পজিটিভ আসছে, কিন্তু আমরা এখানে যখন দিছি ওটা সেটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ দিছি, দিয়ে এটাকে রেজিস্ট করার চেষ্টা করছি।
তাহলে আমাদের এখন এটা আসলো। এখন আসেন আমরা এই জয়েন্টটাকে, অর্থাৎ এই যে এখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটাকে সেপারেট করছি বা কেটে নিয়েছি, কেটে নিয়ে জয়েন্টটাকে অ্যানালাইসিস করে দেখবো যে বিমে আসলে কতটুকু মোমেন্ট আসে সেটা আমরা ট্রান্সফার করবো। তো আমরা প্রথমে এই জায়গাতে মোমেন্ট নেব, আমাদের যেখানে পয়েন্ট আছে এই পয়েন্টটাতে প্রথমে আমরা হচ্ছে মূলত মোমেন্টটা নেওয়ার চেষ্টা করি, ঠিক এই পয়েন্টটাতে। তাহলে এখন আমরা খেয়াল করি যে ওখানে আসলে কত মোমেন্ট আসতেছে, তাহলে আমাদের জন্য আরও ইজি হবে। তাহলে এখন আমরা এখানে মোমেন্টটা যদি ক্যালকুলেশন করি, তাহলে প্রথমে আমাদের এখানে 240 হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, 240 আমি এখানে লিখলাম। দেন হচ্ছে আমাদের এই যে এখানে 40 আছে, 40 দিচ্ছে আমাদের ক্লকওয়াইজ, ইন্টু কত হচ্ছে আমাদের এটা 10, মাইনাস এখানে 20 আছে, যেহেতু আমি এখানে মোমেন্ট নিচ্ছি এই 20 তো জিরো হয়ে যাবে, যেহেতু এর কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা তো পাওয়া যাচ্ছে কত 5, তাহলে হচ্ছে কি -20 ইন্টু কত হচ্ছে 5, তাহলে এখানে চলে আসতেছে হচ্ছে 60, পজিটিভ 60। তাহলে এইখানে আমাদের পজিটিভ 60 আর 60 যদি আসে, তাহলে এটাকে যদি আমি রেজিস্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, এখানে অপোজিট নেগেটিভ 60 দিতে হবে। তো আমি এখানে নেগেটিভ 60 আমি দিলাম। তো এখন এই মোমেন্টটা, এখানে যে মোমেন্টটা আছে এটাই বেসিক্যালি আমাদের কোথায় শিফট হবে, আমাদের বিমে শিফট হবে। তাহলে এই মোমেন্টটা এখন আমি বিমে শিফট করব, তার মানে এখানে যদি আমাদের এন্টিক্লকওয়াইজ 20 হয়, আমরা জানি যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের যে সংজ্ঞাটা আছে সেখানে বলছে কি যে কোনো একটা পয়েন্টে পজিটিভ এবং নেগেটিভ বেন্ডিং মোমেন্টের মান মিলে কী হবে, অবশ্যই শূন্য হতে হবে, কারণ এই বিমটাকে এখানে কী করতে হবে, অবশ্যই স্টেবল থাকতে হবে। এখন যদি একটা কম হয় একটা বেশি হয় মোমেন্ট এখানে এই জয়েন্টটা কাটার পর, তাহলে তো এটা স্টেবল থাকবে না। সেই জন্য আমাদের কী হবে, এখানে যেহেতু 60 আছে এটাকে রেজিস্ট করতে হলে বা এটাকে জিরো করতে হলে তার অপোজিটে 60 দিতে হবে, অপোজিটে 60 দিলাম। এখন এই 60কে ভেনিশ করতে হলে আবার এখানে অপোজিটে 60 দিতে হবে, আবার এই 60কে ভেনিশ করতে হলে এখানে অপোজিটে 60 দিতে হবে। তার মানে আমি যখন এই মোমেন্টটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসলাম, তো দেখা যাচ্ছে এখানে বিমটার উপরে এখান থেকে মোমেন্ট আসতেছে হচ্ছে 60। এখন আসি, সবসময় খেয়াল রাখবেন আমরা শেয়ার ফোর্স সবসময় কী করি, বিমের বাম থেকে সবসময় ডান দিকে যায়। তো আমাদের শেয়ার ফোর্স আঁকার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বেন্ডিং মোমেন্ট সবসময় আমাদের স্যার আমাদের শিখিয়েছিল যে লোয়ার লেফট, প্রথমে মানে হচ্ছে আপনার লোয়ারগুলো লেফটে, অর্থাৎ আমাদের লেফট থেকে রাইটের দিকে শুরু করতে হবে। আপনার লোয়ার লেফট বলতে আমি যেটা বোঝাচ্ছি, অর্থাৎ শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট যদি আপনি সাইনটা ঠিক রাখতে চান, আমরা বেসিক্যালি বাংলাদেশে যেভাবে শিখি, ওই সাইন ঠিক রাখতে হলে আপনাকে অবশ্যই লেফট থেকে শুরু করে রাইটের দিকে মুভ করতে হবে। তো এখন আসেন ওই হিসাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের এখানে মোটামুটি সব চলে আসছে। তাহলে এখন আমি ওইটার রেসপেক্টে কী করবো, এখন আমরা শেয়ার ফোর্সটা আমরা আসলে আঁকবো। তাহলে আমি এই অংশটুকু মিশাই দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সহজ হবে। আমি মানগুলো প্রয়োজন এখানে লিখে নিচ্ছি এই উপরে। আচ্ছা, এখানে কত আসছিল, আপনারা শিফট করে আমরা জানি যে 60 আসছিল, এখানে কত ছিল আমাদের 10 ছিল, আর হরিজেন্টাল ছিল কত আমাদের 40, দেন হচ্ছে কি আমাদের এখানে মোমেন্ট ছিল হচ্ছে 240। এখানে জাস্ট লিখে রাখলাম, যেটা আমরা ওখানে ক্যালকুলেশন করে অলরেডি বের করছি, যেহেতু আমাদের চিত্রটা এখানে আছে নিচের দিকে। তো এখন আসেন প্রথমে আমরা হচ্ছে শেয়ার ফোর্সটা আঁকবো, এবং কি আমি যেটা বলছিলাম প্রথম কাজ হচ্ছে আমরা লেফট থেকে শুরু করব। তো আমরা ওখানে উপরেই বিমের উপরে এখানে 10 দেখছিলাম, তো আমি কি করলাম 10 নিচে নামলাম, দেন লোড নাই চলে আসলাম, একদম এই পর্যন্ত কলাম পর্যন্ত। আসার পরে দেখতেছি আমাদের এই যে এখানে 10 রিয়াকশন ছিল না, এই 10টা মিলে এখানে কী হয়ে যাবে, আমাদের এখানে 0 হয়ে যাবে। তার মানে এখানে একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আসলো, যেটা হচ্ছে আমাদের -10। আচ্ছা, তারপর চলে আসবে হচ্ছে আমরা কলামের শেয়ার ফোর্স আঁকতে। তো আমি যেটা বলছিলাম সবসময় লেফট থেকে শুরু করতে, অর্থাৎ আপনি যদি এই অংশটাকে খাতাটাকে ঘুরাই দেন, লেফটের দিকে যদি ঘুরাই দেন, মানে ঠিক আপনার জন্য এই অংশটা, তখন আপনার কী হবে, লেফটে চলে আসবে, অর্থাৎ তখন মূলত এই কলামটা হয়ে যাবে এরকম। তখন এইখানে চলে আসবে হচ্ছে ভার্টিক্যাল 40, আর 20গুলো এরকম নিচে নিচে কাজ করবে। আপনি চিন্তা করেন, আমি যেটা বলছিলাম লোয়ার লেফট, অর্থাৎ লোয়ার অংশ সবসময় লেফটে নেবেন। তাহলে ওইভাবে যদি কনসিডার করেন, তাহলে প্রথমে কী হবে, এই কলামটাকে চিন্তা করেন, তো প্রথমে কী হবে, 40 পজিটিভ উপরে উঠবে, তারপর এখানে 20 আছে, তো 20 কমে গেল, এখানে কত হবে 20, যদি আমি বাদ দিই তাহলে এখানে 20 আসে। দেন হচ্ছে আবার কোনো লোড নাই, আবার চলে যাবো সোজা চলে গেলাম, তারপর আবার এখানে আছে কত আমাদের 20, তাহলে এখানে কত হয়ে গেল আমাদের, বেসিক্যালি 0 হয়ে গেল। তার মানে আমাদের এখানে যে আমাদের কলামের যে শেয়ার ফোর্সটা, ঠিক ওইভাবে আঁকা হয়েছে আর কি। যে আপনারা এখানে খেয়াল করেন, লোয়ার লেফট কল্পনা করে প্রথমে এই যে 40 ছিল এখানে, এখানে যে 40 ছিল, এই 40 উপরে উঠলাম, লোড নাই সোজা চলে গেলাম, তারপর এখানে লোড আসে পাচ্ছিলাম 20, সেই 20 বাদ দিলাম, তাহলে আর 20 থাকে, আবার সোজা লোড নাই চলে গেলাম, আবার এখানে আসলে কত, একটু আগে আমরা দেখলাম, আমরা যদি উপরে যাই যে এখানে আবার একটা 20 আছে, আপনারা দেখতেছেন এই যে এই পয়েন্টে আবার একটা 20 আছে, তো ওই 20 আমরা বাদ দিলে এটা 0 হয়ে যাবে। তাহলে শেয়ার ফোর্সটা আমাদের হয়ে গেল। তারপর আমরা যেটা করবো এখন, আমরা এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা আসলে বেন্ডিং মোমেন্টটা আঁকবো, এই ইনফরমেশন নিয়ে আমরা মূলত বেন্ডিং মোমেন্ট আঁকবো। তাহলে এখন আসেন
আপনারা কিন্তু ওই জয়েন্টটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন, জয়েন্টটা খেয়াল না রাখলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তো আপনাদের বুঝতে হয়তো অনেকের সমস্যা হতে পারে। তো আমাদের জয়েন্টটা কিন্তু বেসিক্যালি এরকম ছিল, তাই তো? জয়েন্টটা এরকম ছিল যে আমাদের এই পাশ থেকে আমরা সাইড দিয়েছিলাম, এটাকে রেজিস্ট করার জন্য এখানে সাইড দিয়েছিলাম, হ্যাঁ, আবার এটাকে রেজিস্ট করার জন্য এখানে সাইড দিয়েছিলাম, এটাকে রেজিস্ট করার জন্য এখানে সাইড দিয়েছিলাম। এই তো ছিল মোটামুটি, তাই না? তাহলে আমরা এখন যদি মূলত আমাদের শিয়ার ফোর্স থেকে বেন্ডিং মুভমেন্ট আঁকি, তাহলে প্রথমে আমরা এই শিয়ার ফোর্সের এরিয়াটা নিই। তাহলে এই শিয়ার ফোর্সের এখানে মান হচ্ছে 10 আর এর পাশে ডিস্টেন্স হচ্ছে কত 6, তাহলে 10 6 60। তার মানে আমাদের 0 থেকে যেহেতু এই পাশে অর্থাৎ আমাদের লেফটে একদম লেফটের এই পাশে কোনো ধরনের লোড নাই, তাহলে শুরু হবে এখান থেকে। তো এখান থেকে 10 6 60 আসলাম। আর এই যে এখানে এই জয়েন্টটা আগে থেকে কি পজিটিভ সাইড ছিল, তাহলে নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড মিলে কী হয়ে গেল, এখানে 0 হয়ে গেল। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বিমের কাজ শেষ, এখন চলে যাব আমরা হচ্ছে কোথায়, আমাদের বেসিক্যালি কলামে চলে যাবো। আবার ওই আগের মতো লেফট থেকে যদি শুরু করি, তাহলে প্রথমে হচ্ছে কি আমাদের এই পাশে নেগেটিভ 240 ছিল, এই যে 240 নেগেটিভ চলে আসলাম। দেন হচ্ছে কি এই শেয়ার ফোর্সের যে ক্ষেত্রফল, তাহলে হচ্ছে নেগেটিভ 240-এর সাথে যোগ হবে কত 40 ইন্টু হচ্ছে 5, 40 ইন্টু 5 বাদ দিলে কত থাকে, শুধু থাকে 40। তার মানে এখানে চলে আসলো কত আমাদের 40। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আমাদের এইটার এরিয়া বাদ দেবো। তাহলে এখানে আছে আমাদের পজিটিভ নেগেটিভ 40 আছে, তার সাথে যোগ হচ্ছে কত 20 ইন্টু 5, তার মানে কত আসতেছে আমাদের এখানে পজিটিভ সাইড। তাহলে দেখেন এই নেগেটিভ থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এপাশে সাইডের দিকে চলে গেছে। এখন আমাদের এখন এই সাইডটাকে তো আমাদের 0 করতে হবে, যেটা নিয়ম জানি। তো দেখেন তো এখানে নেগেটিভ সাইড আছে কিনা, অবশ্যই নেগেটিভ সাইড আছে। তার মানে কি এই পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড মিলে কী হয়ে গেলো 0। এটা তো ছিল আমাদের বিমের, আর এটা কলামের সাইড মিলে গেলো। তার মানে আমাদের বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স দুইটাই আমাদের হয়ে গেল এই ফ্রেমের জন্য। তার মানে এখন আমাদের যেটা খেয়াল করতে হবে অঙ্কটা সলভ করতে হলে, সেটা বেসিক্যালি আমাদের এই যে বিমটা আমাদের এডিকুয়েট কিনা সেটা চেক করতে বলছে। তার মানে আমাকে দেখতে হবে যে বিমে আসলে মোমেন্ট কতটুকু আসছে। বিমে আসতেছে কিন্তু নেগেটিভ সাইড, তো যেহেতু এটা একটা ক্যান্টিলিভার বিম, অবশ্যই মোমেন্টে কী আসবে আমাদের নেগেটিভ আসবে। এখন বেসিক্যালি আমার যেটা মনে হয় প্রশ্নটার মনে হয় চিত্রটা ভুল করছে কিনা জানি না। বটমে ওনারা হচ্ছে 3টা রড দিয়ে দিছে আর টপে দিয়ে দিছে 2টা। যেহেতু আমাদের এখানে হচ্ছে এটা ক্যান্টিলিভার পোর্শন, তাহলে কিন্তু আমাদের আর বটমের রডগুলো কনসিডারেশনে আসলে আসে না, আসে হচ্ছে কি টপের রডগুলো কনসিডারেশনে আসে। কারণ আমাদের এখন নেগেটিভ মোমেন্টটাই বেসিক্যালি আসতেছে কোথায়, নেগেটিভ মোমেন্ট আসতেছে আমাদের টপে, তাই না? অর্থাৎ আমাদের টেনশন আসতেছে কোথায়, টপে, আর বটমে কি আসতেছে কম্প্রেশন। তাহলে তো বটমে আর এত রড দেওয়ার দরকার ছিল না। যাই হোক, আমার মনে হয় চিত্রটা উল্টে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু চিত্র এইভাবে আসে আমাদের ঠিক এটার উপর বেসিস করেই আমাদের অঙ্ক করতে হবে। যেহেতু আমাদের উপরে টেনশন, তাহলে আমাদের এখন রড এই উপরে যে 2টা রড আছে এই 2টা রড নিয়ে বেসিক্যালি আমাদের কাজ করতে হবে, আর নিচের রডটাকে কনসিডার করার প্রয়োজন নেই। তাহলে এখন আমরা উপরে রড 2টাতে কনসিডার করে সামনে অগ্রসর হতে চাই, তাহলে দেখে এসে আসলে আমাদের কি করতে হবে। প্রথমে আমাদের যেটা কাজ সেটা আমরা হচ্ছে ইউনিট কনভার্সন করে ফেলছি। দেখেন আমাদের এখানে যে প্রাইম সি দেওয়া ছিল এটাকে 145 দ্বারা গুণ করে আমরা হচ্ছে এপিএসে নিয়ে আসছি আর কি। আবার এখানে এমপিএ যেটা ছিল সেটাকে এপিএসে নিয়ে আসছি। তারপর হচ্ছে আপনার টোটাল ডেপথ দেওয়া ছিল, কভারিং দেওয়া ছিল, বাদ দিয়ে আমরা এফেক্টিভ ডেপথ নিয়ে আসছি। বিমের ডেপথ ওয়াইড দেওয়া ছিল সেটাকে আমরা এপিএসে নিয়ে আসছি। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আবার একটা ভেজাল আছে। তো আমরা জানি যে 4000 পর্যন্ত বিটার মানটা 4000 পর্যন্ত বিটার মানটা 0.85 আমরা কনসিডার করি, কিন্তু এর থেকে যদি কখনো বেড়ে যায় তখন আমাদের কী হয় বিটাটাকে চেক করে নিতে হয়। তো বিটাটা চেক করে আমাদের এবং বিটার মানটা কত হয় সেটা বের করতে হয়। তো যেহেতু 4350, তাহলে বিটার মানটা অবশ্যই চেঞ্জ হবে, এই বিটার মানটা দিয়ে আমাদের কাজ করতে হবে। দেন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের এখানে অ্যাডুকুয়েট কিনা, তাহলে আমাদের অ্যালাউবেল যে মোমেন্টটা আছে, অর্থাৎ ওই সেকশনের উপর যে অ্যালাউবেল যে মোমেন্টটা আসে বা আলটিমেট যে মোমেন্ট আসে সেটা আমাদের আসলে বের করে দেখতে হবে আর কি। তো এখন আসেন আমরা যদি এই অ্যালাউবেল মোমেন্ট বের করতে, তাহলে আমাদের এখানে রিডাকশন ফ্যাক্টর একটা গুণ করতে হয়। রিডাকশন ফ্যাক্টরটা অর্থাৎ ফাই, এই ফাইটাকে আমাদের একটু কনসিডার করে দেখতে হবে এটা কি আসলে 0.9 হবে নাকি কম বেশি হবে। তো এই যে এই ফাই বের করতে হলে আমাদের এ বের করতে হয়। তো আমি আগেই বলছিলাম যে আসলে আমরা এখানে বেসিক্যালি সবগুলো রড না, আমরা উপরে রডগুলো নিয়ে কাজ করছি। যেহেতু আমাদের এখানে নেগেটিভ মোমেন্ট, তাহলে টেনশনটা আসছে হচ্ছে উপরে, তো ওই জন্য আমরা আসলে উপরে রডগুলো কনসিডার করব। জানি না আসলে স্যাররা কেন চিত্রটা এভাবে দিছিল। তো আমরা এখানে দেখেন এরিয়াটা বের করে নিয়েছি। এখানে হচ্ছে আমাদের যে 2টা রড দেওয়া আছে উপরে, 2টা রডের এরিয়া বের করে নিলাম। ওইটার রেসপেক্টে আমরা হচ্ছে এ বের করলাম, অর্থাৎ কম্প্রেশন জোন। যেহেতু একটা বিম, এই বিমের কম্প্রেশন জোনটা কিন্তু এখন হবে আমাদের বটমে। এই যে এটা হচ্ছে মূলত আমাদের ধরেন যে কম্প্রেশন, আর উপরের অংশটা হচ্ছে টেনশন। তার এইটা আমরা হচ্ছে আমরা যা জানি যে একটা ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার ধরে নেওয়া হয়।
এই ইয়ার ক্ষেত্রে আমাদের বিমের ক্ষেত্রে এর ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার যেটা ধরা হয় এটাকে এ ধরা হয়, আর এই ডিস্টেন্সটাকে মূলত কী হয়, সি ধরা হয়। তো আমরা এ বের করে সিটা বের করবো, দেন হচ্ছে আমরা চেক করে দেখবো যে আসলে ইল্ডিংয়ে কে গেল, কংক্রিট আগে ইল্ডিংয়ে গেল না হচ্ছে আমাদের স্টিল আগে ইল্ডিংয়ে গেল, সেটা আমরা একটু চেক করব। তো আমরা এখান থেকে সি এ বের করলাম, এ বের করে সি বের করলাম, বের করার পর আমরা এখান থেকে অর্থাৎ স্টিলের যে স্ট্রেনটা দেওয়া আছে সেই স্ট্রেনটা হচ্ছে আমাদের কত বলা হয়েছিল, যে ম্যাক্সিমাম 0.005 আছে। এর থেকে যদি আমাদের কম হয়, আমরা তো ডায়াগ্রামটা জানি, আমাদের এরকম একটা ডায়াগ্রাম আছে ফাইয়ের ডায়াগ্রাম, যে আমাদের এখানে ছিল কত 0.002 আর এখানে ছিল 0.005। তো আমাদের এর মাঝে হচ্ছে ট্রানজিশনাল সেকশন, এইখানে আমাদের ফাইয়ের মানটা চেক হয় বা মানে চেঞ্জ হয় আর কি, আর এই পয়েন্টে চেঞ্জ হয়। আর এখান থেকে এইদিকে যত বেশি হোক না কেন এটা স্টেডি থাকে, অর্থাৎ 0.9 থাকে। তো আমরা এখান থেকে খেয়াল করে দেখলাম আমাদের যে এফওয়াইটা আসতেছে সেটা হচ্ছে 0.005 থেকে বেশি আসতেছে, তার মানে কি আমাদের ম্যাক্সিমাম পয়েন্টটা পার হয়ে গেছে, তার মানে ফাইয়ের মান 0.9-এ থাকবে। এখন ওইটার রেসপেক্টে আমরা আসলে মোমেন্টটা বের করলাম, ওইটার রেসপেক্টে আমরা মোমেন্টটা বের করলাম। মোমেন্টটা বের করে আমরা মোমেন্টের মান যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের এই যে 44.5 কে, তার মানে কি ফিট। তাহলে আমাদের ওই বিমের মধ্যে 44.5 কি ফিট মোমেন্ট আসতেছে, কিন্তু আমাদের আসলে মানে মানে ওই যে বিমটা দেওয়া আছে এটা এতটুকু ক্যারি করতে পারবে ম্যাক্সিমাম, হ্যাঁ। কিন্তু আমাদের এখানে যদি আমরা দেখি যে আমাদের ওখানে লোড আসতেছে হচ্ছে কত, লোডের কারণে আসতেছে আমাদের 60 কিউব ফিট। তাহলে আমাদের যে বিমটা এখন আমরা অ্যানালাইসিস করলাম, সেই বিমটা অ্যানালাইসিস করে দেখলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যারি করতে পারবে 44.5, কিন্তু এরপরে যদি কোনো কারণে আমাদের 60 চলে আসে তাহলে এই বিমটা কখনোই টিকার কথা না। তো ওই জন্য লেখা হয়েছে যে বিম ইজ নট অ্যাডুকুয়েট ফর দ্য লোডেড, যে লোডগুলো দেওয়া আছে ওই লোডগুলোর জন্য এই বিমটা অ্যাডুকুয়েট না, বা এই বিমটা এই লোডগুলোকে ক্যারি করতে পারবে না। এই হচ্ছে আমাদের যে ইয়াটা ছিল অ্যানালাইসিসের যে প্রশ্নটা ছিল সেটার আলোচনা।